নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চটকর লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। আজকে সকাল সকাল আসার কারণ হচ্ছে গতকালকে আমি দিতে পারিনি। গতকালকে সেই ইলেকশনের যে দিনের ভোটের দিনের বিভিন্ন কেন্দ্রের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে স্পেশালি ভোট দেওয়ার পরে কি কি ঘটনাগুলো ঘটেছে, মেইন স্পেশাল কয়েকটা ঘটনা ঘটেছে আমাদের সমস্ত বোরাকে, সেগুলো আমি আপনাদেরকে জানাবো। আপনারা সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ। প্রথম হচ্ছে আমাদের শিলচরের বেশ কয়েকটা জায়গাতে অভিনব কায়দাতে নতুনভাবে প্রতিবাদ করতে দেখা গেছে দর্শকবৃন্দ। মানুষদের ভোট বয়কট করেছেন বিভিন্ন মানুষ দর্শকবৃন্দ। ডিমান্ড পুরা করেনি সরকার বা জনপ্রতিনিধি, সেজন্য ভোট বয়কট করেছেন অনেকেই, এরকম দেখা গেছে বিভিন্ন জায়গাতে। তো প্রথম হচ্ছে আমাদের শিলচর থেকে, শিলচরের হাইলাকান্দি রোডের যে চিত্তরঞ্জন লেন, সেই চিত্তরঞ্জন লেনে বৃষ্টির জল অনবরত থাকে, নোংরা জলের মধ্যে সেখানের মানুষদেরকে সেই হেঁটে যেতে হয়, বাচ্চাদেরকে স্কুলে যেতে হয়, যারা অফিসে যান ওনাদেরকে অফিসে যেতে হয়, নোংরা জল। একবার বৃষ্টি হলে প্রায় 15-20 দিন সেই জলটা সেখানে থাকে। অনেকবার ওনারা প্রতিনিধিদের কাছে ওনারা ডিমান্ড দিয়ে আসছেন সেই ওনাদের জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু জল নিষ্কাশনের ব্যবস্থা আর হচ্ছে না। তো ওনাদের এই জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক না হওয়ার কারণে সেই গলির মোট 120 জন ভোটার ওনারা ভোট বয়কট করেন। অনেক প্রশাসনের লোকেরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ওনারা মানা করে দেন দর্শকবৃন্দ। একটা ঘটনা, ওনাদের সেই মন্তব্যগুলো আপনারা শুনে নিন। আমরা আজকে চিত্তরঞ্জন রোডের মানুষরা আমরা সবাই ডিসাইড করছি যে আমরা ভোট বয়কট করতাম। আর 120 জন আমরা ভোটার আছে, আমরা গণতান্ত্রিক অধিকার আমরা প্রোটেস্ট করা, এর লিগে আমরা প্রোটেস্ট করলাম, পিসফুল প্রোটেস্ট করলাম শান্তিপূর্ণভাবে। তো আমরা ডিসাইড করছি আমরা ভোট দিতাম না, কারণ আমরা প্রবলেমের কোনো সলিউশন না। গত 10 বছর থেকে প্রবলেমটা রইয়া গেছে, 3 বছর থেকে আরও বাড়ি গেছে, একদম নর্দমার জল হয়ে গেছে। তো এটা সাফার করতে করতে অনেকবার মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, রিটার্ন দেওয়া হয়েছে, কেউ কোনো রকমের কোনো রিপ্লাই দেন না। এর লিগে না পারতে আমরা আজকে এটা করতে লাগছে। আমরা যদি এই প্রবলেমটা এখনো তারপরেও যদি সলিউশন না হয়, আমরা আরো বৃহত্তর আন্দোলন নাম সবে। জলের মধ্যে আমরা মেয়ে লোকের খুব অসুবিধা, যে জলের মধ্যে আসা যাওয়া করতে আমরা লজ্জা বুট উঠাইয়া যাইতে আমরা খুব অসুবিধা হইতেছে। ওই জন্য আমরা ভোট বয়কট করতে বাধ্য হলাম। আরেকটা ভোট বয়কটের ঘটনা, ভোট বয়কটের অনেক জায়গাতে হয়েছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি এক এক করে। সুনাই সমষ্টির স্বাধীনবাজার জিপিতে ভোট বয়কট করেন একটা বুথের লোক দর্শকবৃন্দ। সেখানে স্বাধীনবাজার হাই স্কুলের মোট 710 জন ভোটার ওনারা ভোট বয়কট করেন। কারণ হচ্ছে ওনাদের যে ভোটটা সেটা সেখান থেকে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে 4.5 কিলোমিটার দূরে 666 নং বড়বাউরি এলপি স্কুলে। 666 নং বড়বাউরি এলপি স্কুলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ওনারা এত দূর ওনাদের ভোটগুলা নিয়ে যাওয়া হয়েছে এবং সেই মানুষদের একটাই ডিমান্ড যে ওনাদের যে ভোটটা আগে যে কেন্দ্রে ছিল সেই কেন্দ্রে নিয়ে আসার জন্য, এবং না আনার কারণে ওনারা ভোট দিতে যাননি দর্শকবৃন্দ। সমস্ত পোলিং বুথটা সম্পূর্ণ খালি হয়ে পড়ে রয়েছিল দর্শকবৃন্দ। প্রশাসনের লোকেরা যান সেখানে গিয়েও বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ওনাদের একটাই ডিমান্ড যে ওনাদের সেই বুথটা যাতে আগের যে জায়গাতে ভোট ওনারা দিতেন সেই জায়গাতে নিয়ে আসলেই ওনারা ভোট দেবেন, এরকম ওনারা ডিমান্ড করেন দর্শকবৃন্দ। তাছাড়া আরেকটা ভোট বয়কটের ঘটনার সামনে আসে, সেটা হচ্ছে উধারবন্দের দয়াপুর দুর্গানগর ভোট কেন্দ্রে। সেখানে জনতারা ভোট বয়কট করেন। সেখানে ওনাদের রাস্তাটা ঠিক হয়নি, অনেকবার প্রতিশ্রুতি দিয়েও ঠিক হয়নি। সেখানে অনেক জনপ্রতিনিধিরাও যান, ওনারা গিয়ে বুঝান জনসাধারণের কাছে। ওনারা একটাই কথা বলেন যে যদি আমাদেরকে লিখিতভাবে যদি সেটা দিয়ে দেওয়া হয় যে আমাদের রাস্তাটা হবে, তাহলে আমরা ভোট দেবো, না হলে আমরা ভোট দেবো না। আমরা ভোট দেবো, কিন্তু আমাদের রাস্তা দরকার। আজকে ভোট দেব না, আমরা মানছি না, মানবো না। সাহেব কথা দিয়েছে, মানবো না। আরো অনেকবার কথা দিয়েছিল, মানবো না। রাস্তা চাই, রোড চাই, জনসাধারণের সুবিধা চাই, জনসাধারণের সুবিধা চাই। মানছি না, মানবো না, আর কথা মানবো না। এখন দাদা নিজে আইছে, তোমরা লোকে মাতলে তোমরা যখন কইয়া যান তোমরা এই কথাটা রাখবা। তাই এখন যদি দাদার কথাটা
জায়গা রেশন কার্ড আমরা দেন আগে ইয়ে করে লেখি আপনি লেখাপড়া দিয়ে আমরা নিচে কাগজ আর বুট একদম পুরো রাখা আছে এখন নগদ আমরা বুট কাগজ ছাড়া আমরা বুট রাখা আছে ভোট রাখা আছে বুট পুরো রাখা আপনার বুট তো জনপ্রতিনিধিরা বারে বারে বছরের পর বছর বছরের পর বছর দেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু প্রতিশ্রুতি পুরো না করার কারণে ওনারা এরকম ভোট বয়কট করেন। আরও গতকালকের ভোটের অনেকগুলো খবর আছে, ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং খবর আছে, সঙ্গে থাকবেন। তার আগে একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। আগামী 29 এপ্রিল সোমবার হায়দ্রাবাদের সুপার স্পেশালিটি হাসপাতাল কিমস সানশাইন থেকে সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট ডক্টর বিশ্রী হর্ষা শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখার জন্য আসছেন। আপনাদের কিডনিতে পাথর, মূত্র এবং মূত্রনালী সংক্রান্ত যে কোনো সমস্যা, মূত্রতন্ত্রে ইনফেকশন, প্রস্রাবে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া, প্রস্রাব কন্ট্রোলে না থাকা, তলপেটে ব্যথা, অন্ডকোষে বা যৌন মিলনের সমস্যা, অন্ডকোষে ব্যথা, ব্লাডার এবং প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, ওভারি সংক্রান্ত সমস্যা, রাতে বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা, বাচ্চাদের বা বড়দের যে কোনো মূত্র সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 29 এপ্রিল উনি রুগী দেখবেন শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিটটা বুক করার জন্য 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 0384235684 এই দুটা নম্বরে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার, সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340663। ব্রেক থেকে আবার ফিরে আসলাম। গতকালকে আমাদের ভরাগুড়িতে কতটুকু ভোট হয়েছে? কাছাড় জেলাতে মানে শিলচর সমষ্টিতে ভোট হয়েছে 75.97% এবং করিমগঞ্জে ভোট হয়েছে করিমগঞ্জ সমষ্টিতে 75.63% ভোট দশমিন। খুব ভালো একটা ভোটদান হয়েছে। গতকালকে হাইলাকান্দি থেকেও একটা দুঃখজনিত একটা খবর আসে। হাইলাকান্দির 629 নং গলছেড়া এলপি স্কুল, আসাম মিজোরামের বর্ডারে সেই গলছেড়া এলপি স্কুল, সেখানে পোলিং এজেন্ট একজনের প্রাণ চলে গিয়েছে দশমিন। ডিউটিতে ছিলেন, হঠাৎ করে সেই ব্যক্তি বেহুশ হয়ে পড়ে ডিউটি চলাকালীন। AIUDF এর একজন পোলিং এজেন্ট ফারুক আহমেদ, 50 ইয়ার্স, 50 বছর বয়সে ভদ্রলোক, ফিট হয়ে পড়েন। তারপরে সেই ব্যক্তিকে সেখান থেকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, গুরামুরা প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে দেখা যায় ওনার শ্বাস সম্পূর্ণ চলে গেছে দশমিন, মানে প্রাণ চলে গেছে ওনার। খুব দুঃখ লাগা একটি ঘটনা। হয়তো গরমের কারণেও হতে পারে, হার্ট অ্যাটাকের কারণেও হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। গতকালকে করিমগঞ্জের রামকৃষ্ণনগরের 69 নম্বর ভোট কেন্দ্রে ইভিএম, সেখানের ইভিএমটা বারে বারে নষ্ট হচ্ছিল, প্রায় 10 বার নষ্ট হচ্ছিল বলে সেখানের জনতাদের অভিযোগ। অবশেষে জনতারা অতিষ্ঠ হয়ে ভোট কেন্দ্র ছেড়ে ওনারা চলে যান ভোট দেবেন না বলে। পরে সেখানে ম্যাজিস্ট্রেট এসেও বুঝান যে ভোটটা দিয়ে দেওয়ার জন্য। মানে প্রায় 3 ঘন্টা সেই ইভিএম মেশিন বন্ধ, মানে বিকল হয়ে পড়েছিল, নষ্ট হয়ে পড়েছিল। কিন্তু জনতারা মানেন না। জনতাদের একটাই ডিমান্ড, আজকের দিনটা ক্যান্সেল করে অন্য দিনে ভোট দান প্রক্রিয়া করার জন্য। কিন্তু সেটা মানে না হওয়ার কারণে সেখানে অনেক যারা ভোট দিতে আসেন, যারা মানুষ, ওনারা ভোট কেন্দ্র ছেড়ে চলে গেছেন বলে সেটা জানা গেছে। আরেকটা, কাছাড় জেলার কাঠিগড়ার বিধানসভা বিহারার পাশে 512 নং বাবুরবাজার ভোট কেন্দ্র, যেটা সেখানে সেই দুপুর নাগাদ ভোটদান চলাকালীন সেখানে গণ্ডগোল সৃষ্টি হয়, উত্তেজনামূলক এক পরিস্থিতি সৃষ্টি হয়। 2 দলের সমর্থক যারা আছেন, 2 দলের কার্যকর্তা যারা আছেন, তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়, ঠেলা ধাক্কা, ঝগড়া বিবাদ, চিৎকার চেঁচামেচি এরকম দেখা গেছে দশমিন, হুমকি এরকম দেখা গেছে। স্থানীয় জনতারা যারা ভোট দেওয়ার জন্য আসেন, ওনারা পরে ভয়ে ওনারা হয়তো অনেকেই ভয় পেয়ে গেছেন, ভয়ভীত হয়ে গেছেন। তারপরে সেটা কম ছিল না,
আজকে বিকালেও সব শেষ, 5টা বলে সব শেষ। দেখার পরও দুর্ভাগ হইলে লাভ নাই, বুঝছেন? করবো লাভ নাই। এটা ইলেকশনের দিন ইলেকশন এটা জিনিসের ঝামেলা বাড়ায় লাভ নাই, কারণ পার্লামেন্টের ইলেকশনের তো শেষ ইলেকশন বিকাল 5টা বলে খরচে এটা 5 বছরে তাকে একবার উঁচু নেই। আমরা সব সম্পর্ক এক জায়গার মানুষ থাকবো, আমরা রিকোয়েস্ট থাকবো যে ইটালিয়ে বিতর্ক না করিয়া যদি টাটপানি তাকে টাটপানি বুঝছেন? পঞ্চায়েত থাকলেও বিজেপির অধিকার আছে, কংগ্রেসের অধিকার আছে, সব যে দল দাঁড়ায় যে তৃণমূল আইন তো সবল লাগে সমান, বুঝছেন? ইটালিয়া যেগুলো কোনো খাটি করে দিলে আমার হিসেবে বলছে না, আর সে অধিকারটা আমরা একটা বদনাম হয়ে যাবো পরবর্তী লাগে, বুঝছেন? তারপরে স্থানীয় বিধায়ক খলিলুদ্দিন মজুমদার সেখানে খবর পেয়ে যান। সেখানে গিয়ে উনি বুঝিয়ে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছেন। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে গুরুতরভাবে আহত হয়েছেন 8 জন। এরকমই একটা ঘটনার খবর আসে কাছাড় জেলার বিহারের সরিষাকুড়ি গ্রামে। লিয়াকত আলীর বাড়িতে, সেখানে সেই বাড়িতে হঠাৎ করে রাত্রিবেলা মঙ্গলবারে হঠাৎ করে সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়, আগুন লেগে যায় চারদিকে। আগুন লাগার কারণে বাড়িতে যারা ছিলেন 8 জন মানুষ, তাদের শরীরেও আগুন লেগে গেছে দর্শকবৃন্দ। এবং 2 জনের অবস্থা খুবই সংকটজনক হওয়ায় সবাইকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। হঠাৎ সিলিন্ডার বাস্ট হইয়া কিছু মানুষ 7-8 জন ক্ষয়ক্ষতি হয়ে গেছে। পরে আমরা চিৎকার করছে, করার পরে গ্রামের মানুষ আইয়া সাহায্য করছেন। কেউ বস্তা ভিজাইয়া দিচ্ছেন, কেউ বালি দিচ্ছেন, কেউ ব্ল্যাঙ্কেট ভিজাইয়া দিচ্ছেন। তাহলে কোনো রকম আগুন জমিয়া গ্রামের মানুষে যে মানুষ ওগুন লইয়া খালাইন হসপিটাল গেছে। হসপিটাল যাওয়ার পরে মানুষ সান্ত্বনা দেওয়ার কোনো ক্ষমতা নাই। এরপরে ও মানুষে রেফার দিয়েছেন যে হসপিটাল, ডাক্তারে রেফার দিলেছেন মেডিকেলে। পরে মেডিকেল গ্রামের মানুষে লইয়া গেছে। মানুষ 7-8 জন আর কি ক্ষয়ক্ষতি, হারে বেটি 1 জন আর সুগ্রি 1 জন, হারে বেশি বেহামা। আর এরাও তো আর বয়স কত? 4 বছরের ছোট বাচ্চা। পরে স্থানীয় লোকেরা সেটা আগুনের খবর দেখে এসে সেই আগুন নিভাতে সক্ষম হয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন। আপনাদের ভোটদান প্রক্রিয়া কেমন গেছে, আপনাদের দিকে কি শান্তিপূর্ণভাবে গেছে কিনা সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। বাকি সব এলাকাতে ওভারঅল যেটা বলতে পারেন, ওভারঅল সব সমষ্টিতেও আমাদের কাছে শিলচর বলুন, করিমগঞ্জ বলুন, সব সমষ্টিতে সব ভোট কেন্দ্র মোটামুটি ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়াটা হয়ে গেছে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।